আবু তালেবের যদি জাহান্নামে জ্বলা লাগে, নবীজি যখন মেরাজের রাত্রে গেলেন, মেরাজের রাত্রে আকাশ ভ্রমণ করার জন্য নবীকে যখন নিয়ে গেলেন, নবীজি যখন আসমানে উঠলেন, নবীজিকে কে যেন ডাক দিয়া বলতেছে, ও মোহাম্মদ, মোহাম্মদ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচারে মোহাম্মদ। এ কথা শুনে নবীজি চিন্তা করলো, এই কণ্ঠ তো আমার চাচা আবু তালিবের কণ্ঠ। ও মোহাম্মদ, কত সুন্দর করে ডাকতাছে, ও মোহাম্মদ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচারে মোহাম্মদ। নবীজি হাঁটি হাঁটি পা করে, নবীজি আওয়াজ ফলো করে নবীজি তখন গেল, যায় দেখতেছে নবীর চাচা আবু তালেব, নবীর চাচা আবু তালেবে জাহান্নামের আগুন জ্বলতে 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 রে যুবক আংরা আংরা হয়ে গেছে, তার শরীরগুলা কালা হয়ে গেছে। নবীজি আল্লাহ তাআলার কাছে নবীজিকে আবু তালেব বলতেছে, মোহাম্মদ আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচারে মোহাম্মদ, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচারে মোহাম্মদ। তখন নবীজি এভাবে যখন হাত তুলল, নবীজি আবু তালেবের জন্য দোয়া করতেছে, নবীজি আবু তালেবের জন্য দোয়া করতেছে। হঠাৎ আল্লাহ তাআলার কাছে থেকে আয়াত নাজিল হলো, ও মুহাম্মদ, আজকে তুমি যদি আবু তালেবের জন্য দোয়া করো, আজকে আবু তালেবের জন্য দোয়া করলে তোমার উম্মতের দোয়া কবুল হবে না, তোমার উম্মতের জন্য দোয়া কবুল হবে না রে আবু তালেব। এই কথা শুনে নবীজি হাতটার সাথে সাথে নামিয়ে ফেললো। যেই উম্মতের জন্য আমি দুনিয়ার জমিনে তায়েফের ময়দানে দান দান মোবারক হইল, যেই উম্মতের কারণে আমি নবী কত কষ্ট করলাম, যেই উম্মতের নামাজ শিক্ষা দেওয়ার জন্য কাফেররা আমাকে মরা উডের পচা উজুরি গুড়া আমার গাড়ি ছাপিয়ে দিছে, সেই উম্মতের দোয়া আজকে কবুল হবে না। নবীজি তাৎক্ষণিক হাতটা নামিয়ে ফেললেন। ও চাচা, আমার উম্মত, আমার এতিম উম্মতেরা, আমার এতিম উম্মতের জন্য দোয়া কবুল হবে না গো চাচা, আজকে আপনার জন্য আমি দোয়া কবুল করাইতে পারলাম না। বলতেছে, চাচা আপনার জন্য আজকে আমি দোয়া করতে পারলাম না। ও চাচা, আপনার জন্য যদি দোয়া করি তাহলে আমার উম্মতের